গাইস আমরা চলে আসলাম কাজিরহাট কবুতর বাজারে। বাইকটা এখানে সেফলি রেখে দিলাম, তারপর বাজারে প্রবেশ করলাম। আর দেখেন এখানে কত ময়লা, এটা আমার অনেক খারাপ লাগে। যাই হোক, দেখেন এখানে কবুতর যা যা আসছে তা দেখানো হচ্ছে আপনাদেরকে। এবং দেখলাম কিছু পাখির বাচ্চা বিক্রি হচ্ছে এখানে, ছোট ছোট বাচ্চা দৌড়ে ফেলা হয়েছে, তারপর বিক্রি করা হচ্ছে। যা দেখতে পেয়েছি অনেক অনেক কবুতর আসছে, মোটামুটি যা আসছে দেখতে পাচ্ছেন কত উঁচু খাঁচা। কিছু হাঁসের বাচ্চাও আছে এখানে, হাঁস মুরগি সব বিক্রি করা হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক অসংখ্য জুতা পরে আছে, দেখা যাচ্ছে এখানে জুতার পাহাড়। কি জানি ভাই কেন রাখা হয়েছে এগুলা, কি করা হয় এগুলা দিয়ে। মোটামুটি কবুতর দরদামও চলতেছে, বেচা কিনেও চলতেছে এবং ক্রেতা আছে অনেক। এক সাইডে দেখলাম যে মার্বেল খেলা চলতেছে। দেখেন মার্বেল খেলা কিন্তু ছোটবেলার শৈশব, আমাদের অনেকে কিন্তু চেনেন না এগুলা। এই বাজারটা মঙ্গলবার এবং শুক্রবারে বসে, শুক্রবার কিন্তু বেশি হয়, সে কারণে কবুতর একটু কম দেখা যাচ্ছে আজকের বাজারে। এবং দেখেন এই মুরগিটা অনেক বড় সাইজের একটা মোরগ। এখানে কিছু টার্কি মুরগি দেখা যাচ্ছে, টার্কি মুরগি আমার পালন করার ইচ্ছা আছে, পালন করবো ইনশাল্লাহ। এবং দেখেন এই হাঁসগুলা অনেক বড় বড় সাইজের, দুইটি হাঁস, কি জানি কি হাঁস এগুলা। এই বাজারের পাশে কিন্তু রেল লাইন, সো দেখা যাচ্ছে অনেক রেল যায় এদিকে, যেটা অনেক সুন্দর দৃশ্য। শব্দ দূষণও হয় বটে। অনেক কবুতর দেখলাম, তার মধ্যে আমার তেমন কবুতর পছন্দ হয়নি এবং তেমন ভালো কবুতর আজকের বাজারে আসেনি। আরো কিছু কবুতর, খরগোশ, অ্যানিমালস আসতেছে কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন পাখিও একটা আসছে। ওকে গাইস, অনেকক্ষণ ছিলাম আমি ওই বাজারে, তেমন ভালো কবুতর লাগে নাই, আমার ভালো লাগে নাই, বিদায় আমি এখন চলে যাচ্ছি। সো দেখা হচ্ছে বাসায় গিয়ে। এই যে আমাদের এক্সিবিশন, দেখেন ওই কিং নটটা ডাকলে ওটার সাথে জোড়া নিতে চাইতেছে, কিন্তু একটা এক্সট্রা নট রেখে দিয়েছে, আমি এটার সাথে জোড়া নিতে। দেখেন দুইটাই ওই কিং এর পাশে চলে গেছে, কিং নটটার পাশে, মানে দুইটাই জোড়া নিতে চাইতেছে ওই কিং নটটার সাথে। কি বলবো। তারপর আমি গিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে, আমি কাজিরহাটে গিয়েছিলাম, ওখান থেকে চলে আসছি। ওখানে কবুতর পাই নাই, ভালো লাগে নাই, যেগুলো আপনাদেরকে বলা হয়েছে। তারপর এখন আমি কবুতরকে খাবার টাবার দিব, পানি টানি দিব, তারপর দেখাচ্ছি আপনি বাকি আপডেট। আর হ্যাঁ, আমাদের কিং কবুতর, কালো কিং কবুতরের বাচ্চা হয়েছে দুইটা, ওইগুলা দেখাই। ওই যে দেখেন, এই যে মাশাআল্লাহ দেখেন, একটা অনেক বড় হয়ে গেছে, একটা অনেক ছোট হয়ে গেছে। আর আমাদের এটা দেখেন, এটা দেখেন পাগলা, এটা কি বলবো। আমি আসার সাথে সাথে আমার পাশে পাশে এসে ডাকাডাকি করবে। এই বেটা কোথায় চলে গেছে, ও ভাই কোথায় চলে গেছে দেখেন। ওকে, তাদেরকে প্রথমে খাবার দিয়ে ফেলি, তারপর বাকি কথা বলতেছি আমি। এখানে দেখেন ময়লা টয়লা হয়ে অনেক খারাপ বাজে অবস্থা। যাই হোক, এগুলা পরিষ্কার করতে হবে। কি বলবো, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই কাদা হয়ে আছে, কোনো সুযোগ নাই এখানে ছেড়ে দেওয়ার। অন্যান্য সময় তো আমি এখানে দিয়েছিলাম, তখন ভালো ছিল। এই বছর দেওয়া হলো না, আর ভালো নাই। যাই হোক, দেখা যাক কি করা যায়, কি করতে পারি আমি। বাদ বাকি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমি আপনাদেরকে বলছি। এই যে আমাদের মাক্সি রেসারের বাচ্চাটা, ওই যে দেখেন একটু পায়ে ইনজুরি হয়েছিল, পাটা তো ঠিক হয়ে গেছিল, আপনাদেরকে দেখানো হয়েছে। এখন পালক একটা নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন এটা ভেঙে গেছে, ফুল এখানে এখানে ভেঙে গেছে। কেন ভাঙছে আমি বলে আপনাদেরকে, সেটা হচ্ছে এটা এখান থেকে পড়ে 2-3 বার পড়ছে, এখান থেকে আমি ওইটাকে এখানে তুলে দিয়েছি। 2-3 বার পড়ছে, 2-3 বার পরে তার পালকগুলা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে পালক। কি করব, কি বলেন, কিছু করার নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা। আমি জাস্ট ওইখানে দিয়েছিলাম, পায়ে ব্যথা লাগছিল, পাটা তো রিকভার হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, একটু একটু ব্যথা ছিল তাও। এখান থেকে 2 বার পরে পরে পালকটা ভেঙে গেছে। হয়তো পালকের ইঞ্জুরি হয়েছিল, আমি যখন রাখছি, এটা আমারই ভুল হতে পারে। যাই হোক, কিছু আর করার নাই, এটা হালাল করে দিতে হবে। আর হ্যাঁ, তাদের বাবা মা আবার 2টা ডিম দিয়েছে, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। ওকে, দেখা যাক, এই 2টা থেকে যদি 2টা বাচ্চা পাই আমি, পিওরলি অনেক ভালো হবে। এইবার কিন্তু চান লাগাই দিব, ভালো করে যত্ন নিব, এগুলা রাখতে হবে। এখন ভালো ডিম বাচ্চা করাবো ইনশাল্লাহ এগুলাকে। এই যে আমাদের মাক্সি রেসার জোড়াটা। তারপর এখানে এই বাচ্চাগুলোকেও ভালো করে টেক কেয়ার করার চেষ্টা করতেছে আমি। দেখেন এখন ঝামেলা হচ্ছে, একটা বড় একটা ছোট হয়ে গেছে। আর ছোটটা কেন ছোট হয়েছে আমি তো জানাইছি আপনাদেরকে, ওইটা বাচ্চাটা বের হতো না, আমি নিজে বের করে দিয়েছি, সবকিছু দেখানো হয়েছে আপনাদেরকে। তো একদিন লেট হয়ে যাওয়ার কারণে, একদিনের লেট হওয়ার কারণে চিন্তা করে দেখেন কত বড় ছোট, এই যে দেখেন। ওকে, যাই হোক, যা হবার হয়েছে। আমি এক্সিবিশন যে 2টা আছে, 2টার মধ্যে একটাকে আমি জোড়া লাগাই দিব। আমাদের সাদা নটটা কোথায়,
এই যে সাদা হোমা নটটার সাথে একটাকে জোড়া লাগাই দিতে হবে, ওকে? নাকি এটাকে জোড়া লাগাই দিব, এই কালোটা? আচ্ছা না, এটাকে বিক্রি করে দিই, এত মাদি কি করব, রাখতেও পারি, রাখলেও তো ভালো ভাই হোমা কবুতর, তাই না? এটা দেখেন মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, যে কোনো একটা হবে। আমি এক্সিবিশন একটার সাথে জোড়া লাগাই দিই, এই যে দেখতে পাচ্ছেন এই নটটার সাথে, আরেকটার জন্য আরেকটা নর নিয়ে আসা হবে যেখান থেকে পাই। এক্সিবিশন কিন্তু আমি অনলাইনে পেয়েছি, ওখান থেকে নেওয়া তেমন সম্ভব হচ্ছে না আমার পক্ষে আনাটা এখানে, যার কারণে। যাই হোক, কবুতরগুলোকে কৃমি কুচও করাতে হবে। আমি ওষুধ অলরেডি নিয়ে আসছি কিন্তু করাতে পারতেছি না, একটু জোড়া বাচ্চা বের করছে, বাচ্চা থাকাকালীন কৃমি কুচ একটু খারাপজনক হতে পারে, যার কারণে। আর হ্যাঁ, গরমের ভিতরে কিন্তু কিরমিস করা যায় না। এখন দেখতেছি আমি যে রাতে বৃষ্টি হচ্ছে, আবার দিনে অনেক প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে, এই কারণে আমি অনেক ইয়ার মধ্যে পড়ে গেছি যে করাবো কি করাবো না। দেখা যাক কি হয়, কিরমিস করাতে পারি কিনা, ওকে? যাই হোক, আমি তাদেরকে আবার এগেইন মিক্স খাবারটা দিয়ে দিই। এই দেখেন এক্সিবিশন জোড়া নেওয়ার জন্য কি অবস্থা, মাশাআল্লাহ কালো কালো হয়ে গেছে কবুতর। এই ওকে ওকে গাইস, আজকের ভিডিও এতটুকু শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।